সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য সংশোধন করবেন। এই তথ্য সংশোধনের জন্য আগে তথ্যগুলো লিখে উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হতো এবং A2 স্যার এগুলো এডিট করে সাবমিট করতেন। বর্তমানে প্রধান শিক্ষকের আইডিতে এ ধরনের একটি অপশন যুক্ত হয়েছে, কিভাবে সংশোধন করা যায় আজকের এই ভিডিওটিতে তা দেখাবো। আশা করি সবাই ভিডিওটির প্রথম শেষ পর্যন্ত দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি তথ্য সংশোধন করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি এবং আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে পোর্টালে প্রবেশ করতে হবে। পোর্টালে প্রবেশ করার পর দেখুন তো বাম দিকে কিছু তথ্য দেখা যাচ্ছে, নতুন কিছু অপশন যোগ হয়েছে। এখানে দেখুন প্রথমে আছে ড্যাশবোর্ড, এরপর আছে প্রাথমিক নির্বাচন, এরপর আছে বেনিফিশিয়ারি শিক্ষার্থী, এরপর আছে তথ্য সংশোধন। যেহেতু আমি শিক্ষার্থীদের তথ্য সংশোধন করতে চাই, এজন্য আমি তথ্য সংশোধন অংশে ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করার পর দুইটা অপশন আছে, একটা হচ্ছে তথ্য সংশোধন যাচাইকরণ, একটা হচ্ছে তথ্য সংশোধন অনুমোদিত। অর্থাৎ আপনি তথ্য সংশোধন করার পর আপডেট করার পর যেগুলো অনুমোদিত হবে এগুলো এই জায়গায় শো করবে, আর যেগুলো সংশোধন করতে পারবেন এই যে আপনার বর্তমান শিক্ষার্থী তথ্যগুলো এখানে শো করবে তথ্য সংশোধন অংশে। তো এখান থেকে মনে করেন আমি একটা তথ্য সংশোধন করতে চাচ্ছি, যেমন দেখুন প্রাকে আছে যে সুমন মিয়া, মনে করেন তার মোবাইল নাম্বার ভুল আছে, এজন্য আমি এই যে দেখুন সর্বডানে একটা অপশন আছে যে চোখের মতো, এটা হচ্ছে ভিউ, আর এর পাশে আছে একটা দেখুন কলমের মতো, এটা হচ্ছে ইনফো আপডেট। আমি যে শিক্ষার্থীর তথ্য আপডেট করতে চাই এই ইনফো আপডেট লেখা অর্থাৎ এই কলমের চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর শিক্ষার্থীর সম্পূর্ণ তথ্য এখানে শো করতেছে। এরপর আপনি এই যে দেখুন প্রথম লেখা আছে কুজন, যে ক্রস চিহ্ন দেওয়া আছে, এখানে আপনি একটা ক্লিক করে দিয়ে দেবেন, সবুজ চিহ্ন আসছে, তারপর এখানে সবুজ চিহ্ন আসছে, ক্লিক করার পর এখানেও সবুজ চিহ্ন আসছে। তো এখান থেকে আপনি ইচ্ছে করলে এই যে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এটাও সংশোধন করতে পারবেন, আবার পিতামাতার আইডি কার্ডের তথ্য সংশোধন করতে পারবেন, এছাড়া মোবাইল নাম্বারও সংশোধন করতে পারবেন। মোবাইল নাম্বার সংশোধন করার জন্য দেখুন বিল্লাল মিয়া নামে একজন লোক আছে, ওনার এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে। আমি যে মোবাইল নাম্বারটা কেটে দিয়ে নতুন করে মোবাইল নাম্বার লিখে দিয়ে নিচের দিকে লেখা আছে সর্বদিকে আপডেট অপশন, এই আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। আশা করি সবাই এই আমার দেখানো ভিডিওর মাধ্যমে যে কোনো তথ্য শিক্ষার্থীর যে কোনো তথ্য আপডেট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।